পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করার মুসলমানেরও অভাব। অথচ যদি গুনাহগারের পাশে কবর হয়, তাইলে গুনাহগারের কবরের আসর, কবরের আযাবের ধাক্কা মুমিনের কবরে পড়ার সম্ভাবনা থাকে। তো সুন্দর মরণের ভেতরে সবচেয়ে সুন্দর মরণ হলো শহীদি মরণ। কারণ শহীদি মরণ যাদের হয় তাদেরকে আল্লাহ তাআলা মৃত বলতে মানা করেছে। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। শহীদি মরণ যেটা, এটা বড় কাপাইল্লা মরণ। কিছু মানুষের মরণ হয়ে যায় শহীদি মরণ। আন্দোলন যারা করছে তাদের অনেকে মরে নাই, বাজার করতে যায় গুলি খেয়ে মরে গেছে, শহীদি মরণ পাওয়া গেছে, নসিবে শহীদি মরণ হয়ে গেছে। শাহাদাতের মওত এটা অনেক দামি একটা মৃত্যু। এ কারণে শাহাদাতের মওত হযরত উমর আলাদাভাবে, আমাদের নবীজিও কামনা করতেন, হযরত উমর মেনশন করে বলতেন, আয় আল্লাহ, আপনি আমাকে ভালো মৃত্যু শহীদি মরণ দান করেন, আর আমাকে আপনি ভালো জায়গায় মরণ দান করেন। একটা জমানা ছিল বাবা, ভালো জায়গায় নিজের কবর বানানোর জন্য মানুষ মেহনত করত। যেমন উজবেকিস্তানে একটা গুরুস্থান আছে, যে গুরুস্থানে কেউ ঘুমাইতে চাইলে তাকে 1 লক্ষ হাদিসের হাফেজ হওয়া লাগত। কবরস্থানের নাম কবরস্থানে মুহাম্মাদিয়া, মাকবারায়ে মুহাম্মাদিয়া, মুহাম্মাদি গুরুস্থান। এই মুহাম্মাদি কবরস্থানের ভেতরে কেউ যদি শুইতে চাইতো তাহলে তার 2টা গুণ লাগতো। একটা গুণ হলো তার নাম মুহাম্মদ হইতে হবে, আর আরেকটা গুণ হলো তার 1 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ থাকতে হবে। এই 2 গুণ যদি কাউকে পাওয়া যাইতো ওই গুরুস্থানে ঢুকাইতো। জমিন অক্ষকারী, গুরুস্থানের মাটি অক্ষকারী যিনি, তিনি শর্ত দিছে, আমার কবরস্থানে মুহাম্মদ নাম ছাড়া কেউ ঢুকতে পারবে না, আর আমার গুরুস্থানে 1 লাখ হাদিসের হাফেজ না হইলে কাউকে ঢুকানো হবে না। বেজাল্লা শর্ত দিছে না? এলাকার মানুষ 1 লাখ হাদিসও মুখস্থ আছে, কিন্তু নাম ওনার মুহাম্মদ না, এ কারণে হেরেও ঢুকতে দিছে না। সাহেবে হেদায়া, হেদায়ার মুসান্নিফ যিনি, ইতিহাসের আলোচিত ফিকহের ভান্ডার হিদায়া, হানাফি ফিকহের সবচেয়ে বড় ভান্ডার, এই হিদায়ার মুসান্নিফ যিনি, ওনার লক্ষাধিক হাদিস মুখস্থ ছিল, কিন্তু ওনার নাম মুহাম্মদ না, এই কারণে ওনারও এই গুরুস্থানে ঢুকতে দেয়নি। অথচ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মুসলমানরা ওনার কিতাব পড়ে পড়ে শরীয়তের উপরে আমল করবে। আল্লাহু আকবার বলেন। কিরকম করা মুসলমান! এই যুগের কোন গুরুস্থানওয়ালা যদি শর্ত দেয় এই গুরুস্থানে বেনামাজি কবর হবে না, তাহলে এর গুরুস্থানে মাইয়েত খুঁজে পাইতো না। কি কি এটা কি এরকম না? বিষয়টা অনেকটা এরকম না? আরে 1 লাখ হাদিস মুখস্থ করা তো দূরের কথা, যদি শর্ত দেয় যে কোন বেনামাজিকে এই কবরস্থানে তোমরা দাফন দিবা না, অক্ষকারী যদি এই কথা কয়, তাহলে হের গুরুস্থানে এখন মাইয়েত খুঁজে পাওয়া যাবে না। কারণ এখন নামাজি 5 ওয়াক্ত নামাজের হিফাজত করনেওয়ালা মুসলমানের অভাব হয়ে গেছে, ঠিক কিনা যারা বলেন? অভাব। এখন 5 ওয়াক্ত নামাজের হিফাজত করার মুসলমানেরও অভাব। অথচ যদি গুনাহগারের পাশে কবর হয়, তাইলে গুনাহগারের কবরের আসর, কবরের আযাবের ধাক্কা মুমিনের কবরে পড়ার সম্ভাবনা থাকে। তো আমাদের এক বুজুর্গ, ওনার কাছে এক লোক আসছে, আয়েশা বলতেছে, আব্দুর রহিম রায়পুরি রহমাতুল্লাহ আলাইহি এসে বলতেছে, হযরত, আমি মাটির কলসিটা কিনে আনছি, ঠান্ডা পানি খাবো। আগের যুগের মানুষ ফ্রিজ ছিল না, তো মাটির কলসের উপরে ভিজা গামছা দিয়া রেখে দিত,
পানিটা ঠান্ডা হইলে এই পানি খাইতো। মাটির কলস নতুন দেখে একটা কিনে না ঘরে বসাইছে, কিন্তু এই কলসের অসুখ হয়েছে, কলসির অসুখ হয়েছে। কলসির অসুস্থতা কি? হে মনে করছে কলসিরে জিনে ধরছে, মানুষের জিনে ধরে ধরে। হে যায় কয় হুজুর, ইমাম সাহেবকে যায় বলতেছে, আব্দুর রহিম রায়পুরীকে বলতেছে, হযরত এই কলসিরে জিনে ধরছে। কলসে জিনে ধরে নাকি? আবার কি হয়েছে রে তোর কলসের? কলসের মারাত্মক সমস্যা একটা। কি সমস্যা? কলসের ভেতরে পানি রাখলে পরে মিঠা পানি তিতা হয়ে যায়। মিষ্টি পানি কলসির ভিতরে রাখলে ঠান্ডা হয় তো বটে, কিন্তু এটা তিতা হয়ে যায়। আব্দুর রহিম রায়পুরী বলে, কলসিরে জিনে ধরে নাই, এটার মাটিতে সমস্যা। খবর নিয়ে দেখো, যেই জায়গার মাটির দ্বারাই এই কলস নির্মাণ করা হয়েছে, হয়তোবা সেখানে তার আশেপাশে এমন কোন কবর আছে যে কবরে আযাব হয়, যে কবরের আযাবের প্রভাবই মাটির উপরে পড়েছে। যে কারণে এই মাটির মধ্যে যদি মিঠা পানি রাখো তাহলে এটা তিতা হইয়া যায়। তদন্ত করার জন্য কুমারের কাছে গেছে, এই ভাই, তুমি যে এই যে কলসি বিক্রি করো, এই কলসির কোন ক্ষেতের মাটি দিয়া বানাও? ওই ক্ষেতটা কি কোনো গুরুস্থানের আশেপাশে নাকি? আমাদের এলাকায় বিধর্মীদের একটা কবরস্থান আছে, ওই কবরস্থানের পাশে ক্ষেত। আপাতত এখনকার যত মালামাল আছে, এই মালামাল গুলা ওই ক্ষেতের মাটি দিয়া বানাইতেছে। হাতে ধরি পায়ে পড়ি রে ভাই, মুশরিকদের কবরস্থানের পাশের ক্ষেতের মাটি দিয়া কলসি বানাইস না। এক কলসিরেও রোগে ধরেছি, কলসির ভিতরে মিঠা পানি রাখলে এটা তিতা হয়ে যায়। এইরকম কিছু আলোচনা কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি, ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার বাণী, কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি, কাসিমুল উলুম ওয়াল খায়রাত, উনি এরকম বয়ান করতেছিলেন আর বলতেছিলেন, মিয়া আল্লাহর কাছে দোয়া করো, ওগো আল্লাহ তুমি আমাকে আমার কবরটা ওলি বুজুর্গের কবরের পাশে করে দিও। সুবহানাল্লাহ, এটা দোয়া কইরো। এই যেমন বাতাস দিতেছে আমরা একজন, তো কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি যখন বয়ান করতেছে, ওনারে আল্লাদিন নামে ওনার খাদেম ওনাকে বাতাস করতেছিল। খাদেমের মুখ খুলে গেছে, খাদেম কয়, ওলি বুজুর্গের কবরের পাশে কবর হইলেই বুঝি নসিবালা হয়? নিজের আমল যদি ভালো না হয় তাহলে ওলি বুজুর্গের কবরের পাশে কবর হইলেই কি লাভ হবে নাকি? কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি এই অল্প শিক্ষিত মানুষকে সহসা সহজে একটা বুঝ দিয়ে বলে দিলেন, দেখো আল্লাদিন, বাতাস তুমি আমাকে দিতেছ, কিন্তু আমার পাশের লোকের গায়েও বাতাস লাগতেছে। তাকে কেন্দ্র করে বাতাস নয়, আমাকে বাতাস দাও, কিন্তু আমার ডাইন বামে যারা বসা আছে তাদের গায়ে যেমন বাতাস লাগে। কোনো ওলি নেককার নামাজি মুসলমানের কবরের পাশে যখন কারোর কবর হয়, তার কবরে যে জান্নাতি শীতল বাতাস প্রবাহিত হয়, এর কিছু আসার, এর কিছু শান্তি ডানে বামের কবরের পরেও পড়ে যায়। কারোর ঘরে যদি আগুন ধরে যায়, তাইলে যার বাড়িতে আগুন ধরে তার পাশের বাড়িতে আগুন না লাগলেও এর ক্যালকুলেশন খারাপ হয়ে যায়। না জানি যদি বেড়া খালি দেয়াল পার হয়ে যদি আমার ঘরে আগুন ঢুকে যায়, তাহলে আমার ঘরের সব শেষ হয়ে যায়। এ কারণেই আগের যুগের মানুষ ভালো মানুষদের সাথে শোয়ার জন্য মেহনত করে লক্ষ হাদিস মুখস্থ করত, গুরুস্থান ভালো গুরুস্থানে ঢুকার লেগে।
আর আগের যুগের আল্লাহওয়ালা বুজুর্গরা কাফনের হালতে মরার জন্য, ইহরামের হালতে মৃত্যুবরণ করার জন্য প্রতি বছর হজ্জে বাইতুল্লাহ করত আর দোয়া করত, আল্লাহ হজের মুবারক সফরে তুমি আমাকে মক্কা মদিনার মাটিতে মরণ দিয়ে দিও। এ কারণে আমাদের আকাবির বুজুর্গদের কেউ কেউ 82 বার হজ্জে বাইতুল্লাহ করেছেন। ইমামে আজম আবু হানিফা 55 বার হজ্জে বাইতুল্লাহ করেছেন। শেষ বেলায় কোন কোন ইমাম মদিনাতুল মুনাওয়ারাতে ইকামত করেছেন, যেমন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি জীবনের শেষ ভাগে মদিনার বাইরে যান নাই, শুধু কবরটা নবীর কবরের, সাহাবীদের কবরের আশেপাশে বানাবার জন্য, কবরটা যেন ভালো হয়। কারণ মরণ ভালো তো কবর ভালো, কবর ভালো তো পুনরুত্থান ভালো, পুনরুত্থান ভালো তো হাসর ভালো। মরণটা যদি ভালো জায়গায় হয়, ভালো অবস্থায় হয়, তাহলে কবরটা সুন্দর হয়। কিছু কিছু মানুষ বড় চান কপাইলা হয়, তাদের জিন্দেগির মেহনতের কারণে তাদের মরণ সুন্দর হয়ে যায়। মরণ এমনি এমনি সুন্দর হয় না, খালি দোয়া করলেই সুন্দর হয় না, মেহনত কইরা মরণকে সুন্দর বানাইতে হয়। যেমন যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস আলী ইবনুল মাদনী রহমতুল্লাহ আলাইহি, যিনি মদিনাতুল মুনাওয়ারাতে জীবনের শেষ ভাগে অবস্থান করেছেন শুধু মদিনায় মরার জন্য, কিন্তু আল্লাহ তাআলা চাইছে 1 সের দিয়ে দিছে 100 সের, এরকম হয় না? চাইছিলাম 1 কেজি দিয়ে দিছে 5 কেজি। চাইছিল আল্লাহর কাছে মদিনার মরণ, কিন্তু আল্লাহ আরো বাড়ায়া কিছু দিয়ে দিচ্ছেন ওনাকে। যেদিন আলী ইবনুল মাদনী রহমতুল্লাহ আলাইহির মরণ হলো, ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি হযরত আলী ইবনুল মাদনীর রিওয়ায়াত দিয়া বুখারীতে জায়গায় জায়গায় বুখারীকে সুসজ্জিত করেছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির খাস উস্তাদদের একজন আলী ইবনুল মাদনী মদিনায় অবস্থান করতেছেন ভালো একটা মরণ পাওয়ার আশায়। আল্লাহ তাআলা ওনাকে ভালো মরণ দান করলেন। এমনকি আজব চাইছেন 1 সের, পাইছেন 100 সের। চাইছেন অল্প, কিন্তু পায়া গেছেন আরো বেশি। যেদিন উনি মৃত্যুবরণ করেছেন ওই দিন নবীজির চৌপায়া খাট, যে খাটের উপরে সরওয়ারে দু আলম নবীকে গোসল দেওয়া হয়েছে, এই খাটটা পরিষ্কার করার জন্য ওই দিন উপর থেকে কেবল নিচে নামাইছে। এটা ধৌত করে সাফ করে আবার এটাকে সংরক্ষণ করবে, তাই নিচে নামাইছে। এই দিক দিয়া আলী ইবনুল মাদনী মারা গেছে। নবীর খাট ধৌত করার জন্য সবাই এসে খবর পেল যে আলী ইবনুল মাদনী কিন্তু মারা গেছে। সব আলিমরা মিলা তারা বলে নাকফা আলী করো, নবীর খাটটাও নামাইলাম আর জমানার মুহাদ্দিসও হারাইলাম। মুহাদ্দিস হারাইলাম তার মানে হলো আল্লাহর ফয়সালা বুঝি এই মুহাদ্দিসকে এই খাটে চড়ায়া তারপরে কবরে নামাও, এরপরে ধও। নবীজির জিসমে আতহার মৃত্যুর পরে নবীজির পাক বদনকে যেই খাটে কইরা রওজা আতহারে নামানো হয়েছে, আলী ইবনুল মাদনীকে ওই খাটের উপরে শোয়াই গোসল দেওয়া হলো। আল্লাহু আকবার। এবং ওনাকে ওই পালকিতে চড়াই জান্নাতুল বাকি কবরস্থানে নামানো হলো। চাইছে 1 সের, পাইছে 100 সের। চাইছে শুধু মদিনায় মরণ, কিন্তু রাসূলের নবী পাকের চৌপায়ার উপরে গোসল ও নবীর পালকি ব্যবহার করে যে কবরের ঘরে চলে গেল, তার কবরের যাত্রাটা কত সুন্দর। আল্লাহু আকবার জোরে করে বলেন, কত সুন্দর কবরের যাত্রা। এ কারণে এরকম ভালো একটা মরণ কামনা করা। আমাদের আকাবির বুজুর্গরা সেজদার হালতে মরেছেন। যেমন আমাদের ইমামে আজম, ইমামুনা ইমামুদ দুনিয়া ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, ওনাকে জালিম রাজা জেলখানায় বন্দী করেছিল।